আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে এলাম আমার প্রাণপ্রিয় বন্ধু তৌফিকুর রহমানের আমন্ত্রণে যশোর জেলা চৌগাছা থানার পাতিবিলা গ্রামে একটি কাটিমন আম বাগানে, যেটা যশোর জেলার সবচেয়ে বড় একটি আম বাগান। এই আম বাগানের ডালে ডালে দেখতে পাচ্ছেন সুন্দর সুস্বাদু আম ঝুলে আছে। এই বাগানের সৌন্দর্য সবুজে ঘেরা সমারোহ। আমরা এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো যে এই কাটিমন আম বাগানের ফলন, সৌন্দর্য এবং কৃষকের এই বাগানকে ঘিরে কৃষকের ব্যস্ততার চিত্র। আমরা এখন চলে যাচ্ছি এই আমবাগানের উদ্যোক্তা আমার প্রিয় বন্ধু তৌফিকুর রহমানের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো দোস্ত? কেমন আছো তুমি? ভালো আছেন? কেমন দিকে? তো এই বাগান যে উদ্যোক্তা হিসাবে যে তুমি চাষ করতেছো, এটা কতদিন থেকে তুমি এগুলো করতেছো? আমি এর সাথে ইনভলভ যখন ছিল, জব করতাম তখন থেকেই। তখন ইনডিরেক্টলি আমার এখানে একটা মামা ছিল, ছোট ভাই ছিল, ওদের সাথে সমন্বয় করে কাজটা করতাম 7 বছর থেকে। এই বাগানের পরিমাণ কত? জায়গার পরিমাণ? জায়গার পরিমাণ 10 বিঘা এই দাগে, আর 7 বিঘা তার ভিতর আম বাগান। 10 বিঘাই ছিল, 3 বিঘা কেটে দিয়ে অন্যান্য ফসল আবাদ করি। আচ্ছা, এবারে আম বাগানের তোমার এই কি কি জাতের মানে তুমি এই আম করো, মানে চাষ করো? অলমোস্ট এখানে একটা জাতি চাষ করা হয়, কাটিমন, থাইল্যান্ডের নাম করা কাটিমন জাত। এটা হচ্ছে থাইল্যান্ডের, এটা থাইল্যান্ডের কাটিমন জাত। তো এটার ফলন কেমন হয়েছে এবার? আলহামদুলিল্লাহ, এর 3 শিফটে ধরে। ফার্স্ট শিফট হচ্ছে সিজনে অন্যান্য আমের সাথে, এটা হলো সেকেন্ড শিফটের আম। আর থার্ড আরেকটা লেয়ার আম পাই আমরা, সেটা হলো মুকুল আসে অক্টোবরে। এই আম বাগানের আমের যত্ন কিভাবে নাও? আসলে তো এটা দুইটা হতে পারে অ্যান্সার। একটা হলো ন্যাচারালি যখন আমি নেওয়ার চেষ্টা করছি, তো তখন আমি যাবতীয় কীটনাশক, যে সমস্ত কীটনাশক আছে এগুলো অ্যাভয়েড করে যেভাবে ন্যাচারালিটি মেনটেন করে করা যায় সেরকম একটা প্রয়াস আমার থাকে। তার একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছ তুমি, যে ব্যাগিং করা, আর আরও আছে ফেরামন ফাঁদ। এভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে আমি ন্যাচারালিটি মেনটেন করে এর পরিচর্যা করি। এর প্যাকেটের উপকারিতাটা কি? যে এই প্যাকেট জাত করেছো, এটার প্যাকেটের উপকারিতাটা কি? এখানে মূল মেসেজটা লেখা আছে, ম্যাঙ্গো প্রোটেকশন পেপার ব্যাগ। এটা যাবতীয় কীটপতঙ্গ যা আমকে ক্ষতি করে, এই ধরনের কীটপতঙ্গ থেকে আমকে রক্ষা করে। আর যদি এটা না থাকতো দেন তখন আমাকে স্প্রে করা লাগতো, কীটনাশক স্প্রে করা লাগতো, যেটা হয়তো বা আমের সাথে মানবদেহ পরবর্তীতে সঞ্চারিত হতে পারতো, চলে যেতে পারতো। নতুন যারা এই আম বাগান চাষের যে উদ্যোক্তা হিসাবে যদি বেছে নেয়, তাদের প্রতি তোমার পরামর্শ কি? খুবই ভালো প্রশ্ন। আমি যেমন জব ছেড়ে চলে আসছি, আমার মনে হয় যেরকম ছোটোখাটো জব যারা বাইরে করে বা বিদেশে বিভিন্ন প্রবাসী কাজ করে প্রবাসীতে, তো তারা ওই রকম হাড় ভাঙা পরিশ্রম না করে এখানে যদি এরকম একটা বাগান গড়ে তোলে, অনায়াসে এখানে দুইটা জিনিস হবে। একটা আর্থিক সংস্থান তো হবেই, পাশাপাশি আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত এই বাগানে এসে যেমন আমি আন্দোলিত হই, বিনোদিত হই, ভালো লাগা কাজ করে, সেই জিনিসটাও তারা পাবে। সুতরাং আর্থিক ব্যবস্থার পাশাপাশি একটা ভালো লাগাও কাজ করবে। যারা নতুন উদ্যোক্তা হতে চায়, আমি তাদের পাশে পরামর্শ নিয়ে, আমার বুদ্ধি পরামর্শ দিয়ে দাঁড়াতে চাই, তাদের সহযোগিতা করতে চাই। তাদেরকে অভিনন্দন আর কি। ভবিষ্যতে এই বাগান নিয়ে তোমার পরিকল্পনা কি? এই বাগানের আসলে চাষি, আমি এখনও পুরোপুরি চাষি হয়ে উঠতে পারিনি, একটু একটু করে চাষি হওয়ার চেষ্টা করছি। তো আমার এবারও অনেক কিছু ভুল ছিল, পরবর্তীতে আমার পরিচর্যার ভেতর কিছু ভুল ছিল, প্ল্যানিংয়ে কিছু ভুল ছিল। এই ভুলগুলো শুধরে আগামীতে একটা মডেল বাগান হিসাবে দাঁড় করাবো। এবং আপনি জানেন, ঢোকার পথেই তুমি দেখছো যে ওই গ্যাপ প্রজেক্টের আওতাধীন একটা প্রজেক্ট, এটা গভর্নমেন্টের,
এই গ্যাপ প্রজেক্টে আমি একটা সার্টিফিকেট অর্জন করলে আমার এই আম নেক্সট মধ্যপ্রাচ্য তারপরে ইউরোপিয়ান দেশগুলোতে আমি রপ্তানি করতে পারবো। এটাই আপাতত আমার টার্গেট। বর্তমানে দোস্ত তোমার এই আম বাগান থেকে কিভাবে তুমি আম বিক্রি করো বা সরবরাহ করো কিভাবে? কেউ যদি এই আম নিতে চায় তাহলে কিভাবে নিবে? হ্যাঁ, এটা একটা দারুণ কোশ্চিন। আসলে স্থানীয় অনেক ধরনের ঝামেলা থাকে, মধ্যস্থতা ভোগী থাকে। আমি এখানে যে দামে বিক্রি করব চিন্তা করি, সেই দামে আমি প্রথমত চাই যে আমার ডিরেক্ট কাস্টমারকে আম খাওয়াতে। তো সেই জন্য আমি ফেসবুকে বিভিন্ন মাধ্যমে যারা অনলাইনে অফলাইনে আমার সাথে যোগাযোগ করে তাদেরকে আমি বাই কুরিয়ার বাই পোস্ট অফিস আমি আম বিক্রি করি তাদের কাছে। আলহামদুলিল্লাহ। দোস্তর কাছে সর্বশেষ আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আসলে এই আম বাগানের যে তোমার ন্যাচারাল যেটা বলতেছো, যে প্রাকৃতিক যে বিষ এবং কীটনাশক মুক্ত যে আম তুমি খাওয়াতে চাচ্ছ, সে ব্যাপারে তোমার কতটুকু তুমি স্বচ্ছতা বা কতটুকু কিভাবে তুমি এই মানে সার এবং কীটনাশক বাদে ন্যাচারাল আম খাওয়াবে, সে ব্যাপারে তুমি একটু বলো। প্রথমত কথা, বড় বহুব্রীহি বৃক্ষ যেগুলো অনেক বছর বড় যে বৃক্ষগুলো, এদের নিয়মিত সার দেওয়া লাগে না। আমি আমার বাগানে কবে শেষ সার দিয়েছি আসলে মনে নেই। তারপরেও সারটা গোবরের সার, কোনো রাসায়নিক সার এখানে প্রয়োগের প্রশ্নই আসে না। দ্বিতীয়ত কথা, আমের পরিচর্যার ক্ষেত্রে এত বেশি বালাই আক্রমণ হয় ইদানিং, তো যে কারণে বালাই নিয়ে আমাদের টেনশনে থাকতে হয় অলওয়েজ। এখানে বালাই নাশক আমি ঢোকার পথে আমার একটা আছে, গভর্নমেন্ট সাইনবোর্ড আছে, এগুলো দেখে নিতে পারো। ওখানে হালকা মাত্রার একটা আছে, প্রয়োগের লেয়ার থাকে কয়টা, 4টা। আমি উচ্চ মাত্রার কোনো কীটনাশক ইউজ করি নাই, হালকা মাত্রার কীটনাশক ইউজ করছি, এবং সেটা আমের ছোটোবেলায়, এই বয়সে না। একটা নির্দিষ্ট বয়সে যে আমার আমটা যখন 200 গ্রাম 150 থেকে 200 গ্রাম ওজনের, দেন তখন আমি আমটাকে ব্যাগিং করে ফেলি। আর বুঝতেই পারছো, ব্যাগিং করার পর কোনো পাগলেও এখানে আর স্প্রে করবে না, কেননা স্প্রে তো আমার টাকা নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, এখানে তো আর এটা কাজে লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমার প্রিয় বন্ধু তৌফিকুর রহমান যখন সারা দেশে কীটনাশক বিষের যে একটা প্রক্রিয়ার মধ্যে ফল বিক্রয় করা হয়, যেখানে মানুষের অসুস্থতা বাসা বাঁধে, তার থেকে ব্যতিক্রম চিন্তা করে যে একটি ন্যাচারাল সুস্থ আম মানুষকে খাওয়ানোর জন্য যে চিন্তা নিয়েছে, এজন্য আমার বন্ধুকে আমি ধন্যবাদ জানাবো এবং বন্ধুর জন্য দোয়া করব যেন বন্ধু তার এই উদ্যোক্তা হিসাবে চাষের যে পরিকল্পনা নিয়েছে, তার পরিকল্পনার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ বাস্তবায়ন করার তৌফিক দান করে, আমিন। এই কাটিমন জাতের আম আসলে খুবই সুন্দর। আমরা বাগানটি ঘুরে ঘুরে দেখলাম। এটি অনেক বড় একটি বাগান, যে বাগানের ডালে ডালে কাটিমন আম ঝুলছে। আমরা আম খেলাম, খুবই সুন্দর সুস্বাদ। আপনারা চাইলে এই আম বাগানে আসতে পারেন, এবং এই আম যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার ভিডিও স্ক্রিনে আমার দোস্তর নাম্বারটা দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।